প্রতিদিন সন্ধ্যা লাগলেই মেয়ের কিছু না কিছু বায়না শুরু হয়ে যায়, আম্মা কিছু বানাই দাও। তো একেক দিন একেক রকম বানাই দিতে হয়। প্রতিদিন তো আর একটা খেতে চায় না। তো আজকে নিজেই বললাম, আম্মা ফ্রেঞ্চ ফ্রাই বানাই দাও। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আবারও নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। তো মেয়ের আবদারেই খুব শর্টকাটভাবে ফ্রেঞ্চ ফ্রাই বানাবো। বানাতে খুবই কম উপকরণ লাগে এবং খেতে খুবই টেস্টি হয়। তো চলেন দেখে নিই মূল রেসিপিটা। আমি প্রথমে এখানে আলুটা কেটে নিয়েছি। আলুটা এক সাইজ করে কেটে নিতে হবে। কোনোটা মোটা চিকন করে কাটা যাবে না। সবগুলো একরকম সাইজ করে কেটে নিতে হবে। তারপরে সিদ্ধর ভিতরে আমি প্রথমেই লবণ দিয়েছি আর একটু সামান্য তেল দিয়ে এখন 50% মতো সিদ্ধ করে নেব। ফুল সিদ্ধ করা যাবে না। ফুল সিদ্ধ করলে আবার ওইটা ক্রিসপি হবে না, নরম হয়ে যাবে আর কি। তো সেজন্য 50% মতো সিদ্ধ করে নিয়েছি। এখন পানিটা শুকায় নিচ্ছি আমি খুব ভালো মতো টাওয়ালের উপর রেখে পানিটা চেপে চেপে শুকায় নিচ্ছি যেন পানি না থাকে। পানি থাকলে আবার ভাজার সময় ছিটে আসতে পারে। তো তার ভিতরে আমি এখানে সামান্য একটু লবণ দিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়া আর সামান্য দিয়ে দিব ধনিয়া গুঁড়া। এখন সামান্য কর্নফ্লাওয়ার ছিটাই দিব। খুব একটা বেশি দেওয়া যাবে না। এটা বেশি দিলে আবার ওপরটা পুড়ে যাবে। তো সেজন্য খুব অল্প পরিমাণে দেওয়া লাগবে যেন টেস্টটা থাকে আর কি, আর মচমচা হয়ে যায় উপরটা। সেজন্য খুব অল্প পরিমাণে কর্নফ্লাওয়ার দিয়ে আমি খুব ভালো মতো এটাকে মেখে নিব। এটা মেখে নিয়ে আমি এখন রেখে দেবো সাইডে। তারপর ওইদিকে তেলটা গরম বসায় দিব। এখানে তেলটা একটু বেশি পরিমাণে দেওয়া লাগবে জানি আলুটা ডুবা তেলে ভাজতে পারি। তো আমি সবগুলো একবারে দিব না, অল্প অল্প করে কিছু রেখে দিব। এই পর্যায়ে কিন্তু আলুটা ভাজার আগে ফ্রোজেন করে রেখে দেওয়া যায়। নর্মাল ফ্রিজে সপ্তাহখানিকের মতো রাখা যাবে আর ডিপ ফ্রিজে তো মাসখানিকের মতো রাখা যাবে। তো এইভাবে রেখে দিলে ভালো হয়। অনেক সময় বাচ্চারা সবসময় তো প্রসেসিং শুরু করে তারপরে ভেজে দেওয়া সম্ভব হয় না। সেজন্য বেশি করে একদিনই করে তারপরে বাকিটা ফ্রোজেন করলে যখন খেতে চাই তখনই ভেজে দেওয়া যায়। তো আমি এটা এইভাবেই রেখে দিই। তো এখন আলুটা আমার ভাজা হয়ে গেছে। এখন আবারও ঠিক একইভাবে ভেজে নিব। জালটা খুব একেবারে কম রাখা যাবে না, মিডিয়াম টু হাই ফ্লেমে রাখতে হবে। একবারে নর্মাল রেখে দিলে আলুটা সিদ্ধ হয়ে যাবে, তখন কিন্তু ক্রিস্পি থাকবে না। তো সেজন্য নর্মাল রাখা যাবে না, মিডিয়াম টু হাই হিটে ভাজতে হবে। তো আমি সবগুলো ভেজে নিব। আর আমার বাচ্চাটা ওখানে বারবার আসতেছে, আম্মা হয়েছে হয়েছে। আমি বলি আচ্ছা দাঁড়াও বাবা, হয়ে যাবে এখনই, একটু সবুর করো। তো একটু লং প্রসেসিং তো সেজন্য ফ্রোজেন করে রেখে দেয় আমার কাছে বেটার মনে হয়। যখন বলে তখনই ভেজে দেওয়া যায়। আমি আজকে কিছুটা ফ্রোজেন করে রেখে দিয়েছি। একদিন মতো হবে আর কি, আমি খুব একটা বেশি করিনি। তো একদিনের মতো রেখে দিয়েছি আর বাদ বাকিগুলো ভেজে নিব। তো আমি কেমন হয়েছে? খুব টেস্টি। থ্যাংক ইউ মাম। এত মজা মজা খাবার বানানোর জন্য তুমি সুন্দর সুন্দর খাবার বানাও। থ্যাংক ইউ মা। ওয়েলকাম। ওয়েলকাম। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।